সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা থাকে সবচেয়ে বেশি। নতুন সরকারও দায়িত্ব নিয়েছে ঠিক এই সময়টাতে। ফলে দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা ও ঋণের বোঝা মাথায় রেখেই এই খাত ঘিরে সাজাতে হচ্ছে নতুন পরিকল্পনা। কেননা জ্বালানি আমদানি ও পুরনো বকেয়া পরিশোধ করে গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একাত্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বারবার এই বিষয়টি তুলে ধরছিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, বিএনপির আগের আমলে উৎপাদন কম হলেও তা ছিল পরিকল্পিত, কিন্তু আওয়ামী লীগের আমলে সীমাহীন লুটপাট ও দৃশ্যমান উন্নয়নের আড়ালে অব্যবস্থাপনায় জড়িয়েছে পুরো খাত। ফলে শঙ্কা তৈরি হয়েছে চাহিদা মতো বিদ্যুৎ পাওয়া নিয়ে। আর্থিকভাবে এই মিনিস্ট্রিকে মোটামুটিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এত দায়, এত ঋণ, এত কিছু আছে, এগুলোকে একসাথে করে আবার ঠিক করে মানে এই রেল লাইনের মধ্যে ফেলানো হিসেবে ডিফিকাল্ট টাস্ক। তো সেটাই চেষ্টা করছি। তো এখন এই যে রমজান, তারপর ইরি মৌসুম, সেচের মৌসুম, এগুলোকে ম্যানেজ করার জন্য যে ম্যানেজমেন্ট তৈরি করা প্রয়োজন, সেটা মোটামুটিভাবে রেডি করে ফেলছি। বিভিন্ন সংস্থার হিসেবে বর্তমানে দেনা রয়েছে ৪৫,০০০ কোটি টাকার উপরে। এর মধ্যে কেবল বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো পাবে ১৪,০০০ কোটির বেশি। ফলে সেই দেনা পরিশোধ এবং সমান্তরালে জ্বালানি আমদানি করতে না পারলে কঠিন হবে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ। মন্ত্রী জানান, সব পক্ষের সঙ্গে বসে বিষয়টির যৌক্তিক সমাধান চায় সরকার। বকেয়াটা হতে দিল কেন তারা? এখন একটা গভর্নমেন্ট ৭ দিন হলো আসে নাই, তুমি পাওয়ার স্টেশন তোমার হাতে আছে বলে তুমি আমাকে বলবা যে না হলে তোমরা সাপ্লাই দিতে পারবে না। আমার যেমন সব গ্যারান্টি আছে, তোমাদেরও গ্যারান্টি আছে, আমাকে বিদ্যুৎ দিতে হবে। সুতরাং এইভাবে কথা আমাকে আলোচনার মাধ্যমে যতটুকু আমি পারি আর যতটুকু সরকার দিতে পারে ততটুকু দেবো এবং পাওয়ার স্টেশন চালাতে হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮,০০০ মেগাওয়াটের বেশি, যার বড় একটা অংশই অলস বসে থাকে জ্বালানির অভাবে। কিন্তু মোটা অঙ্কের অর্থ গুনতে হয় ক্যাপাসিটি চার্জ বাবদ। মন্ত্রী জানান, বিষয়গুলো পর্যালোচনার জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। এ সময় বিদ্যুতের দাম পর্যালোচনারও আভাস দেন তিনি। বিদ্যুৎ ইজ এ কমার্শিয়াল আইটেম, বিক্রি কিনে আছে এর মধ্যে। আবার বিদ্যুৎ না দিলে জনগণের ভোগান্তি হবে, এবং বিদ্যুতের যে দাম, সেই দাম যদি আমি জনগণকে দেই, জনগণের পে করতে অসুবিধা হবে। তো এইরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে আমাকে সবগুলোকে একসাথে করতে হবে। জনগণের যেন কষ্ট কম হয়, বিদ্যুৎও যেন আমরা দিতে পারি ঠিক মতো। বিদ্যুৎ খাতে সিস্টেম লস প্রায় ৭%। মন্ত্রী জানান, এটি কমাতে পারলে সুবিধা পাবেন ভোক্তারা। রুহুল আমিন, একাত্তর, ঢাকা।